হ্যালো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে কি কি লাগছে এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। যুবসাথী প্রকল্পে কারা সহায়তা পাবেন? আবেদনকারী বয়স 21 থেকে 40 এর মধ্যে হতে হবে। আবেদনকারীকে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যারা শুধুমাত্র কর্মহীন তারাই পাবেন সর্বাধিক 5 বছর অবধি, এবং যারা যেমন স্কলারশিপ, রূপশ্রী, শিক্ষাশ্রী এগুলো পান তারাও এই সাহায্য পাবেন। যে সকল ব্যক্তি সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু এই সকল ভাতাগুলো পান তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। আসুন দেখে নিই ফর্মটা কিভাবে ফিল আপ করবো। স্ক্রিনের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যুবসাথীর অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমেই বক্সের মধ্যে বড় করে লেখা আছে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। এরপরে ফর্মটির উপর দিকে আপনি দেখতে পাবেন যে বক্সের মধ্যে লিখে দিয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে বলেছে এবং তার উপর দিয়ে সাইন করতে হবে। এরপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটি অফিসিয়াল কাজ আপনার করার দরকার নেই। এরপরে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে বেনিফিশিয়ারির নাম মানে অ্যাপ্লিকেন্টের নাম, এখানে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেবেন। তারপরে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে এখানে বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তো লিখবেন, যদি না থাকে লেখার দরকার নেই। জেন্ডার, যার জেন্ডার যেটি সেটি আপনারা লিখে দেবেন। এরপরে ডেট অফ বার্থ মানে জন্মের তারিখ, আপনি মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী জন্মের তারিখটা দিয়ে দেবেন এবং এটা আছে ১/৪/২০২৬ মানে ১লা এপ্রিলে আপনার বয়স কত হচ্ছে এটি আপনি লিখে দেবেন। তারপরে ফ্যামিলি ডিটেইলসে পিতার নাম লিখে দেবেন, মাতার নাম লিখে দেবেন এবং যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম লিখে দেবেন। এরপর ক্যাটেগরি যদি জেনারেল হয় তো তাহলে কিছু করার দরকার নেই। আর যদি জেনারেল না হয় তাহলে আপনি এসসি, এসটি, ওবিসি যাই হন না কেন যে সার্টিফিকেট অনুযায়ী নাম্বারটা লিখে দেবেন। এরপরে বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন তো ম্যারিড বক্সে টিক করবেন। আর যদি অবিবাহিত হন তো অবিবাহিত, এছাড়াও উইডো আছে আর সেপারেটেড আছে মানে বিধবা আর বিচ্ছিন্ন, যেটা আপনি সেটা টিক করে দেবেন। এরপর আসি যে কনট্যাক্ট ডিটেইলস। কনট্যাক্ট ডিটেইলসে ১ম এই যে হাউস, বাড়ির নাম্বার, বাড়ির নাম্বারটি আপনি কোথায় পাবেন? যে এসআইআর ২০২৬ এ যে লিস্টটা প্রকাশ করেছে, ওখানে আপনার নামটি খুঁজলে দেখতে পাবেন তার নিচেতেই আপনার বাড়ির নাম্বার লেখা আছে। সেটি এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে ভিলেজ, সিটি, টাউন যার যেটা সেটা লিখে দেবেন। পোস্ট অফিস, জিপি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনি গ্রাম পঞ্চায়েতের অধীনে হলে গ্রাম পঞ্চায়েত লিখবেন, ওয়ার্ডের অধীনে হলে ওয়ার্ডটা লিখে দেবেন। এরপরে ব্লক, মিউনিসিপালি বা কর্পোরেশন সেটা আপনি লিখে দেবেন। এরপর যে যা থানা, জেলা এবং পিনকোডটা সুন্দরভাবে লিখে দেবেন। এরপর আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণে আপনাকে আসতে হবে। ১ম এই লেখা আছে দেখুন রোল এবং তার পরের বক্সে নাম্বার। আপনি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখলে আপনি দেখতে পাবেন যে, রোল এবং নাম্বারটা আলাদা, আলাদাভাবে লেখা আছে, এটাই আপনারা বসিয়ে দেবেন। রোলের জায়গায় রোল বসাবেন এবং নাম্বারের জায়গায় নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আপনারা কোন বোর্ডের অধীনে, আপনারা যদি পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে হয় WBBSC বোর্ড দিয়ে দেবেন। আপনারা যদি CBSE বোর্ডের অধীনে হয় বা ICSE বোর্ডের অধীনে হয় তো আপনারা যে যেমন বোর্ডের অধীনে মাধ্যমিক বা সেই সমতুল্য পরীক্ষাটা দিয়েছেন সেটাই টিক করে দেবেন। এরপরে আসছি শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, মানে সর্বোচ্চ আপনি যদি গ্র্যাজুয়েশন পাস হন তো গ্র্যাজুয়েশন লিখবেন, কেউ যদি MA পাস হন তো MA লিখবেন বা কেউ যদি মাধ্যমিক পাস হয় তো মাধ্যমিক পাসটা লিখে দেবেন। এরপরেই বর্তমান পেশা, বর্তমান যে পেশায় নিযুক্ত সেটা লিখবেন। তবুও আমি বলব এটা যেহেতু বেকার ভাতা তাই আপনারা আনএমপ্লয়েড মানে বেকার সেটা লিখে দেবেন। এরপরে হচ্ছে ব্যাংক ডিটেইলস। ব্যাংক ডিটেইলসে যে ব্যাংকের মানে বই আছে আধার কার্ডের সঙ্গে যুক্ত হতে হবে। ঠিক আছে? সেই ব্যাংকের নাম লিখবেন, তার শাখা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং IFSC কোড লিখবেন। IFSC কোডটা আপনি পেয়ে যাবেন ব্যাংকের ফার্স্ট পেজে, বেশিরভাগ ব্যাংকেরই IFSC কোডটা লেখা থাকে। এরপর অন্য কোনো সাহায্য পান কিনা বা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষা সুবিধা ছাড়া অন্য কোনো সাহায্য পান কিনা সেটা আপনাকে লিখতে হবে। আমি বলি কি যে আপনি যদি স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্প পান যেমন লক্ষ্মী ভান্ডার বা কৃষক বন্ধু পান তাহলে উম এই যে বেকার ভাতা প্রকল্পের অধীনে আপনি আসতে পারবেন না। তাই ওগুলো যদি আপনি পান সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ না করাই ভালো। এবং এবার ফর্ম ফিল আপটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি হ্যাঁ লেখেন তো আপনি সেটার বিবরণ এখানে লিখে দেবেন। এরপরে যে ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করবেন সেগুলো প্রত্যেকটাই সেলফ অ্যাটেস্টেড, মানে প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে আপনাকে সিগনেচার করতে হবে। আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন এখানে সেই ডকুমেন্টস গুলো টিক চিহ্ন দেবেন। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের ১ম পাতা বা বাতিল চেক। আর কেউ যদি এসসি, এসটি, ওবিসি হন, এসসি, এসটি, ওবিসির সার্টিফিকেটের জেরক্সটা আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে।
এরপরে সেলফ ডিক্লারেশনটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের উপরের পোরশনটায় আপনি সিগনেচার করে তারিখটা দিয়ে দিবেন। এর যে নিচের পোরশনটা আছে ওটাই আপনার করার কিছু দরকার নেই, ওটা অফিসিয়াল কাজ। ওটা অফিস থেকে ফিল আপ করে দেবে। যে ক্যাম্পে আপনি জমা দিতে যাবেন, সেই ক্যাম্প থেকে ফিল আপ করে আপনাকে ওই পার্টটা আপনাকে দিয়ে দেবে। আশা করি আপনারা ফর্মটা যে ফিল আপের পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন।